আয় আল্লাহ মাওলানা তুফাইল আহমদের আব্বাকে তুমি মাফ করে দাও। মাহবুব বেশক আমরা গুনাহগার, তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত। আয় আল্লাহ আসরের নামাজের পর থেকে নিয়ে আয় আল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা এখানে হয়েছে। আল্লাহ এই আলোচনাগুলিকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ধারে পৌঁছিয়ে দাও। আল্লাহ এর হাদিয়া কোটি গুণে গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম আল্লাহ হুজুরের রওজা আধারে পৌঁছিয়ে দাও। সাথে সাথে তুমি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে প্রত্যেকের রুহের উপর দুয়ার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আমাদের সাথে মাওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম, হাফেজে কোরআনকে নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ হাদিগণকে নিয়ে হাত বাড়াইলাম, তালিবুল ইলম ছাত্রদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যে কেউ একজনকে উসিলা করে আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই পাশে গুরুস্থানে অনেক মানুষ শায়িত আছে। আল্লাহ তারা তো আমাদের দিকে চেয়ে আছে, তাকিয়ে আছে। আল্লাহ উত্তরসূরিদের দিকে চেয়ে আছে, কে কার জন্য দোয়া করে। আল্লাহ তারা তো প্রত্যেকে দোয়ার প্রত্যাশা করতেছে, দোয়ার মাধ্যমে উপকার হবে, ফায়দা হবে বলে দোয়ার আশা করতেছে। আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করতেছি, মেহেরবানি করে সকল কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, শ্রম দিয়া, খেয়ার কুটা দিয়া আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেকের দানগুলি তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের কর্তৃপক্ষের হায়াতকে তুমি হায়াত বাড়ায়া দাও। আল্লাহ প্রতি বছর যেন এরকম ধর্মীয় মাহফিল হয় সে তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করলো আল্লাহ তাদের দানগুলি তুমি কবুল করে নাও। মা বোনেরা আল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য শরীক হয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ মুরব্বীরা কনকনে শীতের মধ্যে শরীক হয়েছে। আল্লাহ তুমি কুদরতি নজরে দেখো, ইচ্ছা করলে মানুষগুলি এই মুহূর্তে শ্বাস তলে বসে থাকতে পারত। আল্লাহ লেফের নিচে আল্লাহ যার তার বিছানা শুয়ে থাকতে পারত। তোমার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাব ও গজবের ভয়ে তোমার বান্দারা বাড়ি ঘর ছেড়ে, দোকান ফাট ছেড়ে, খেত কামার ছেড়ে আল্লাহ শতক পাখির নিয়ে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে কথা করে শুনছে, ওয়াজ নসিহত শুনছে। আল্লাহ মায়া কইরা, দয়া কইরা সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সকল মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ জানা নাই কার মা নাই, কার বাবা নাই, মা হারা হয়ে এখানে বসে আছে, বাপ হারা হয়ে বসে আছে, আল্লাহ এতিম হয়ে বসে আছে। আল্লাহ সন্তানের জন্য মা বাবা কতই না কষ্ট করে থাকে, নিজে না খায় সন্তানকে খাওয়ায়, নিজে অশিক্ষিত থেকে সন্তানকে শিক্ষিত বানায়। আল্লাহ নিজে ভালো কাপড় পরে না, সন্তানকে ভালো কাপড় পরায়। আল্লাহ ওই মা বাবা তার দুনিয়া ছেড়ে পরকালে গমন করেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ উলামায়ে কেরামের সকলের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি হায়াতে তয়্যিবা দান করো, সুস্থতার সহিত জীবন যাপনের তৌফিক দান করো। আসমানি বালা, জমিনি বালা, হর কিসমের বালা মুসিবত থেকে হিফাজত করো। আল্লাহ বড় ধরনের জটিল কঠিন রোগ তুমি আমাদেরকে দিও না, ক্যান্সারের মতো রোগ দিও না, আর কিডনি এগুলি তুমি নষ্ট করিও না। তুমি আমাদেরকে বেইজ্জতি মওত দিও না, অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করিও, আগুনে ফুরাইয়া পানিতে ডুবাইয়া তুমি রাস্তাঘাটে ফেলিয়া বেইজ্জতি মওত দিও না। ইমানের সঙ্গে দুনিয়া থেকে উঠায় আনিও। জানি না কার কোন দিন হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমান আমল দুরুস্ত কইরা কবরে যাওয়ার তৌফিক দিও। আখিরি গুদারাস যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করলো তাদেরকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে, 3 ব্যক্তির এক ব্যক্তি হইল মুসাফির। আল্লাহ আমি তো
মুসাফির অবস্থা তোমার কাছে দুটি হাত বাড়াইলাম, আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। বিশেষ করে মা বোনদের তো খানা হালাল, আয় আল্লাহ মা বোনদের দোয়া পুরুষের তুলনা আগে কবুল হয়। অনেক মা বোনদেরকে নিয়ে দোয়ার দরখাস্ত করতেছি, দয়া করে মায়া করে মা বোনদের হাতের উচিলা আমাদের সকলের দোয়া কবুল করো।